আমরা পবিত্র মাহে রমজানের একদম শেষ সময়ে আমরা উপনীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানকে মুসলিম জাতির জন্য সবচেয়ে বড় গিফট হিসাবে পাঠিয়েছেন। এক একটা রমজান আমরা যখন প্রাপ্ত হই, তার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত এবং অবারিত রহমত আমাদের জন্য খুলে যায়, ওপেন হয়ে যায়। প্রত্যেকটা মুসলমানের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুযোগ জীবনের, তার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দৃঢ় করার জন্য। কারণ পবিত্র মাহে রমজানের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন কোরআনে কারিমে সূরা বাকারাতে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আমাদের উপর রমজানের রোজাগুলো ফরজ করেছেন যেমনি ভাবে অন্যান্য উম্মতের উপর রোজা ফরজ ছিল, এবং রোজা ফরজ কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। সো যেহেতু আমরা একদম লাস্ট সময় উপনীত, আমাদের এই মুহূর্তে দেখার বিষয় হলো যে পবিত্র মাহে রমজানের আজকে 29 দিন, এবং সম্ভবত আজকেই হয়তো লাস্ট ডে, এবং মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে অলরেডি চাঁদ দেখা গিয়েছে। সো আগামীকালকে ঈদ। আমরা একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি। আমাদের অ্যাচিভমেন্ট কি? আমরা এই যে পুরা একটা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রোজা রাখলাম, এই রোজার মাধ্যমে আমার মধ্যে কি পরিবর্তন আসলো, আমার মধ্যে কি চেঞ্জ আসলো, সেটা যদি আমি এই মুহূর্তে ফিল করতে না পারি, তাহলে আমার এই এক মাসের রোজা রাখার ফলাফলটা শূন্য হবে। আমার রমজানের আগের লাইফস্টাইল এবং এখনকার লাইফস্টাইল যদি সেমই থাকে, আমার মধ্যে যদি আধ্যাত্মিক কোনো পরিবর্তন না আসে, আমার মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা বৃদ্ধি পেয়ে না থাকে, আমার মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজগুলো আদায় করার ব্যাপারে গুরুত্ব বৃদ্ধি পেয়ে না থাকে এই এক মাস রোজা রাখার পর, তাহলে বুঝতে হবে যে আমার রোজাগুলো আমাকে তেমন ভাবে সহযোগিতা করছে না। আর যদি আমরা এখন ফিল করি এক মাস রোজা রাখার পর, আমাদের ফিল করা উচিত যে আমার মনের অবস্থা রমজানের আগে যেরকম ছিল সেরকমটা নাই। নিশ্চিতভাবে আমি অবশ্যই অতীব গুরুত্বশীল হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা ফরজ পালন করার ক্ষেত্রে। কারণ আমরা এই 29 দিন রোজা রাখার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করেছি। তাকওয়া অর্থ ক্ষুধা ভীতি, যে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম মেনে চলার যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমাদের অন্তরে বৃদ্ধি পাওয়ার নামই হচ্ছে তাকওয়া। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা হুকুম আমরা মেনে চলার তাকিদ অনুভব করবো আমাদের ভিতর থেকে, যখন নামাজের সময় হয়ে গেল, আমার ভিতর থেকে এটা আসতে হবে যে নামাজের সময় হয়ে গেল, আজান হয়ে গেছে, সুতরাং আমার ফার্স্ট প্রায়োরিটি হলো নামাজটা আদায় করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক সহজ করে দিয়েছেন নামাজ আদায় করার ক্ষেত্রে, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আল্লাহ পাক আমাদেরকে বলেন না যে আজান হলো, তোমার সব কাজ ছেড়ে এই মুহূর্তে মসজিদে চলে আসতে হবে। আল্লাহ পাক আমাদের জন্য পুরো পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। যারা আমরা কাজে ব্যস্ত, ভ্যালিড কাজের কারণে, রিজনের কারণে মসজিদে উপস্থিত হতে পারছি না, কিন্তু 10 মিনিট সময় বের করাটা কোনো টাফ না। 10 মিনিট, কখনো 5 মিনিটেও হয়ে যায় 2 রাকাত নামাজ যদি হয়। সো যদি আমাদের মধ্যে এই তাকিদটা না আসে যে হ্যাঁ আজান হয়েছে, এখন আমার ফার্স্ট প্রায়োরিটি হলো নামাজটা আদায় করে নিতে হবে আমার সবচেয়ে আগে। সুতরাং যদি আমার মধ্যে এই অনুভূতিটা চলে আসে, তাহলে এটার নামই হচ্ছে তাকওয়া। ফর এক্সাম্পল, কেউ যদি 30 দিন ওয়ার্কআউট করে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে, ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য, ডেফিনেটলি আফটার 1 মান্থ, আফটার 29 ডেজ সে একটা চেঞ্জ ফিল করবে। তার মধ্যে ফিজিক্যাল একটা চেঞ্জ অবশ্যই আসবে যদি কন্টিনিউয়াসলি 30 দিন কেউ ওয়ার্কআউট করে, এক্সারসাইজ করতে থাকে ফিজিক্যালি। তো সেম থিং, রোজাটা হচ্ছে আমাদের আধ্যাত্মিক, আমাদের রূহ বা আমাদের অন্তরের জন্য এক্সারসাইজ। এটার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। সো এই এক মাস রোজা রাখার পরে যদি আমার অন্তরের অবস্থা চেঞ্জ না হয়, এটা বেটার না হয়, হেলদি না হয়, তাহলে ডেফিনেটলি আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে।
সো আমাদের মেইন ফোকাস এখন এই মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে এই 29 দিন রোজা রাখার মাধ্যমে যে তাকওয়া অর্জন করেছি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এইটাকে ক্যারি করার তৌফিক দান করেন। এই পবিত্র মাহে রমজানে আমরা প্রত্যেকটা নেক আমলে সাধ্য অনুযায়ী চেষ্টা করি যেন একটু বেশি বেশি করতে পারি, এবং যে আমলগুলো রমজানের বাহিরে করার সুযোগ হয় না আমরা ট্রাই করি যেন এই রমজানেও আমরা ওই আমলগুলো করতে পারি। সো রমজানের শিক্ষা তো এটাই হবে যে আমরা যদি প্রকৃত তাকওয়া অর্জন করে থাকি বা খুব একটা ছোট অংশ আমাদের মধ্যে চলে আসে তাকওয়ার, তাহলে আমাদের যে নেক আমলগুলো, যে ভালো কাজগুলো আমরা রমজানে শুরু করেছি, আমরা আজকে মাগরিবের পর থেকে সেটা আবার বন্ধ হয়ে যাবে না। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। ফর এক্সাম্পল, আমরা অনেক নফল ইবাদত এই রমজান মাসে শুরু করেছি যেগুলো আমরা অন্য মাসে সাধারণত করতাম না বা করি না। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো যে যেটাই করি না কেন আমরা, হোক সেটা অল্প, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি করে যাওয়া। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ক্ষেত্রেও সেটা দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ক্ষেত্রেও সেটা দেখেছি। ফর এক্সাম্পল, আমরা রোজায় যদি আমরা ধরে নেই, আমরা মাহে রমজানের দিনগুলোতে আমরা রোজা রাখছি, যেটা আমাদের উপর ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা শুধুমাত্র রমজানেই রাখতেন না, থ্রু আউট দ্য ইয়ার, উইকলি, মান্থলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পেসিফিক সুন্নাহ আছে এই রোজা রাখার ক্ষেত্রে। আমরা জানি সেটা হচ্ছে প্রতি সপ্তাহে উইকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভরি মানডেজ এন্ড থার্সডেজ, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। এবং এই রোজার মাধ্যমে আমাদের ফিজিক্যাল ইমিউন সিস্টেম বেটার হয়, আমাদের আধ্যাত্মিক হার্ট আধ্যাত্মিকভাবেও সুস্বাস্থ্য অধিকারী হয় এবং ভালো হয়। পাশাপাশি আমরা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রেও যদি আমরা দেখি, গবেষণা যেটা আসছে সেটা আমাদের হেলথের জন্য সেটাও বেটার। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ মানডেজ এন্ড থার্সডেজ, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা, এটা মেডিকেল সায়েন্স অনুযায়ী খুবই উপকারী হিউম্যান বডির জন্য। সো আমরা যদি সুস্থ থাকতে চাই স্বাভাবিকভাবে, শারীরিকভাবে এবং আত্মিকভাবে, দুই দিক থেকেই, আমাদের এই রোজাটা আমরা যদি কন্টিনিউ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করি, তাহলে আমাদের আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুইটার জন্য আমাদের মঙ্গলকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাহ হচ্ছে রোজার ক্ষেত্রে প্রতি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14 and 15 আইয়ামে বীজ বলা হয় এটা হাদিসের ভাষায়, এই প্রতি মাসে 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, 13, 14, 15 আরবি ক্যালেন্ডার অনুযায়ী। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সো আমরা যদি কেউ উইকলিটা ফলো করতে নাও পারি, অ্যাটলিস্ট মাসে 3 দিন রোজা রাখা এটা খুব বড় একটা কঠিন কিছু না আমাদের জন্য, যদি আমরা মানসিকভাবে সেটাকে প্রস্তুতি নিয়ে নিই এখন থেকে। সো আমরা যেই আমল শুরু করেছি রমজানে, এটা যেন আমাদের কন্টিনিউ থাকে রমজানের পর থ্রু আউট দ্য ইয়ার। এমনি ভাবে নফল নামাজ, আমরা অনেক নফল নামাজ, আলহামদুলিল্লাহ, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, প্রত্যেক নামাজের পর এক্সট্রা নামাজ আমরা চেষ্টা করেছি আদায় করার জন্য। সো রমজানের পরেও যেন আমাদের এটা একদম বন্ধ না হয়ে যায়, আমরা যেন এটা কন্টিনিউ থাকে। ডেফিনেটলি যে অ্যামাউন্ট আমাদের রমজানে সম্ভব হয়, এটা রমজানের পরে কারো কোনোভাবে সেই সেম অ্যামাউন্ট ইবাদত করা সম্ভব না। রমজান একটা ব্লেসেড মান্থ, এই মাসে যা সম্ভব রমজানের বাহিরে এটা কারো পক্ষেই সম্ভব না, আমরা চেষ্টা করলেও পারবো না, ইম্পসিবল। আমরা সেজন্য ওই দিকে না গিয়ে অ্যাটলিস্ট আমাদের চেষ্টা থাকবে যেন আমার যেই কাজটা আমি শুরু করেছি সেটা যেন বন্ধ না হয়ে যায়। এটাই হবে তাকওয়ার সাইন, এটাই হবে তাকওয়ার চাহিদা, যে যা আমরা শুরু করলাম সেটা যেন আমরা কন্টিনিউ করতে থাকি ইনশাআল্লাহ।